চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদের বহরমপুরের টেক্সটাইল মোড়ে আয়োজিত হলো এক বিক্ষোভ সভা, যেখানে কাতারে কাতারে মুসলমান সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়ে নতুন ওয়াকফ আইনের বিরোধিতা করলেন। প্রতিবাদের গর্জন উঠতে থাকে প্রতিটি কোণা থেকে। তাদের দাবি, এই আইন ভারতীয় মুসলমান সম্প্রদায়ের মানুষদের ধ্বংসের আইন, তাই এই আইনের বিরোধিতা করছি। এবং তাদের দাবি, শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই নতুন ওয়াকফ আইন আমরা মানতে পারবো না, তার বিরোধিতা করে যাব। সালাম দিয়েছি, শুনতে পেয়েছেন আপনারা? মুফতি নাজমুল সাহেবের আহ্বানে জমিয়তে ওলামা হিন্দ ভারত সমস্ত যারা স্টেট এবং যারা হচ্ছে মুফতি নাজমুল সাহেব পরিচালনা করছে, তারই সবাই কথা শুনবো ইনশাআল্লাহ। সাহেবরা আছি করবো, তো সেই ক্ষেত্রে আমাদের সংবিধানকে সামনে যতদিন পর্যন্ত কালা কানুন বাতিল না করতে পারবো, যতদিন পর্যন্ত কালা শান্ত হব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জমিয়ত উলামায়ে হিন্দ জিন্দাবাদ, আরশাদ মাদানী জিন্দাবাদ। আমাদের আন্দোলন করব ইনশাআল্লাহ, মোদিজির পার্লামেন্ট পর্যন্ত হেরে যাবে। আন্দোলন শুরু হলো মুর্শিদাবাদ থেকে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল, এখান থেকে শুরু করলাম এমন আন্দোলন। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন কবির, 69 ভরতপুর বিধানসভার বিধায়ক। আমি রাজ্যের সমস্ত মুসলিম সমাজের মানুষজনকে আমার কাতর আবেদন বা আমার অনুরোধ বলতে পারেন, আমি একজন মুসলমান হিসাবে আপনাদের কাছে এটা রাখছি যে কেন্দ্র সরকার যে ওয়াকফ নিয়ে যে অ্যামেন্ডমেন্ট এনেছে বা ওয়াকফ বিলে যে সমস্ত সংযোজন করেছে, সেটা মুসলিমদের সম্পদের উপরে হস্তক্ষেপ বা মুসলিমদের অধিকারের উপরে হস্তক্ষেপের শামিল। তাই মুসলমান সমাজের কাছে, মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে আমার আবেদন, আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, আপনাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত থাকে বা অধিকার কোনোরকমই ক্ষুণ্ণ কেউ না করতে পারে, সেটা এই আইনের বিরুদ্ধে বা এই কালা কানুন যেটা কেন্দ্র সরকার এনেছে ওয়াকফ নিয়ে, সেটার বিরোধিতা করুন, রাস্তায় নেমে আন্দোলন করুন। কিন্তু আন্দোলনের নামে কোনো বিশৃঙ্খলা বা সরকারি সম্পত্তি ক্ষতি করা, সরকারের প্রশাসনকে বিড়ম্বনায় ফেলা বা প্রশাসনকে অ্যাটাক করা বা প্রশাসনের শান্তিপূর্ণ অবস্থান থেকে কোনো রকমই বিশৃঙ্খলা যাতে না হয়, সেটা আপনাদের সকলেরই দেখা উচিত। আর আমি এই আন্দোলনের সঙ্গে আপনাদের সঙ্গে আছি, থাকব। পাশাপাশি আমি সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন আমি ব্যক্তিগতভাবে এই আইনের বিরুদ্ধে দাখিল করতে চলেছি। অ্যাডভোকেট ফিরদৌস শামীম সাহেবের সঙ্গে আমার আলোচনা চলছে, কথাবার্তা চলছে। ওনার মাধ্যমে আমি মুসলিম সম্প্রদায়ের এই সম্পদ যাতে কোনো রকমই অমুসলিমরা যেভাবে দখল নেওয়ার চেষ্টা করছে কিছু সংখ্যক অমুসলিম, সেটা যাতে না করতে পারে, তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আমি নিজে একটা রিভিউ পিটিশন দাখিল করতে চলেছি। এবং আপনাদের এই স্বার্থ সুরক্ষিত রাখার জন্য আমি আমার সব রকম শক্তি দিয়ে আপনাদের পাশে আছি, থাকব। আগামী দিনে মুসলিম সম্প্রদায়ের সম্পদকে কেউ এইভাবে কবজা করতে পারবে না, সেটা আমাদেরকে বুদ্ধিমত্তার সঙ্গে শান্তিপূর্ণভাবে আমাদের রাস্তায় নেমে আন্দোলন করুন। আন্দোলনের নামে সরকারি সম্পদ নষ্ট করবেন না, পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত হবেন না বা আক্রমণাত্মক কোনো কিছু করা থেকে
বিরত থাকুন, এই আবেদনই আপনাদের কাছে রইল।